যোগ্য আলেম তৈরি হবে সবার মনে প্রত্যাশা। যোগ্য আলেম তৈরি হবে সবার মনে প্রত্যাশা। আসুফা ইসলামিক ইনস্টিটিউট মাদ্রাসা, আসুফা ইসলামিক ইনস্টিটিউট মাদ্রাসা। আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতটি হলো ওয়াহাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই আয়াতটি বোঝার পূর্বে আমাদেরকে ছোট্ট একটি প্রশ্ন বুঝতে হবে। কি বুঝতে হবে? ছোট্ট একটি প্রশ্ন বুঝতে হবে। যদি আমরা এই প্রশ্নটি বুঝতে পারি তাহলে আমাদের জন্য এই আয়াতটা বোঝা অত্যন্ত সহজ হয়ে যাবে। প্রশ্নটি কি? প্রশ্নটি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হিসেবে সৃষ্টি করেছেন মানুষকে। কাকে? মানুষকে। এই মানুষের মধ্যে আমার সবচেয়ে প্রিয় মানুষ হলো মুসলমানরা। তারা মুসলমানরা। তো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে সৃষ্টি করেছেন এবং সমস্ত জাতির উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, বিভিন্ন পত্র পত্রিকায় দেখলে আমরা তাকালে আমরা দেখতে পাই, বিভিন্ন খবরের দিকে তাকালে আমরা দেখতে পাই যে আজ মুসলিম জাতি বিভিন্ন জায়গায় নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। আপনি ফিলিস্তিনের দিকে তাকান, ছোট ছোট বাচ্চাগুলো কত নির্যাতনের শিকার, তাদের রক্ত নিয়ে তারা হোলি খেলছে, মুসলমানদেরকে ধরে ধরে জবাই করে দিচ্ছে, বোম মেরে উড়িয়ে দিচ্ছে। মায়ানমারের দিকে তাকান, চায়নার দিকে তাকান, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকান, কিভাবে আজকে আমাদের মুসলমানদেরকে নিধন করে দেওয়া হচ্ছে, কিভাবে আজকে আমাদের মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও আমরা মুসলমান এত কষ্টের মধ্যে কেন আছি? আমরা মুসলমান এত নির্যাতিত কেন? যে এই কেন একটি প্রশ্ন আসতেছে, এই প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি নাযিল করেছেন। এই আয়াতের মধ্যে কেন প্রশ্নের উত্তরটা আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে দিবেন যে আজকে মুসলমানরা সারা বিশ্বে মার খাচ্ছে কেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াহাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে বা জলে যে সমস্ত ফিতনা ফাসাদ, যে সমস্ত মারামারি কাটাকাটি তোমরা দেখতে পাচ্ছ, সেই কাটাকাটি, সেই মারামারি, সেই ফিতনা ফাসাদ গুলো হলো তোমাদের নিজের হাতের কামাই। কার কামাই? আমাদের নিজের হাতের কামাই। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আর সারা পৃথিবীতে আর মানুষ বাদে, ইনসান বাদে যত জীব জন্তু আছে, সমস্ত জীব জন্তুকে বানিয়েছেন মানুষের ইবাদত করার জন্য। তো এখন আমরা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে, আমরা আল্লাহকে ডাকা ছেড়ে দিয়ে আমরা অন্য কিছুর কাছে রাখতেছি, অন্য কিছুর কাছে আমরা খুঁজতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে জিনিসগুলো ফরজ করেছেন, সেই ফরজ বিধানগুলো আমরা ঠিকমতো পালন করতেছি না। আল্লাহ পাক যে আমাদেরকে মুসলমান হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন, মুসলমানের কি কি দায়িত্ব, মুসলমানের কি কি কর্তব্য, এই কর্তব্যগুলো আমরা ঠিক মতো সঠিকভাবে পালন করছি না। এই কর্তব্যগুলো আমরা সঠিকভাবে পালন করছি না বিধায় আজকে আমাদের উপরে এত জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন নেমে আসছে। আজকে যদি আমরা আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারতাম সকলে, ফজরের নামাজটা যদি আজকে আমরা সকলে সম্মিলিত হয়ে আদায় করতে পারতাম, জোহরের নামাজটা যদি সম্মিলিত আদায় করতে পারতাম, এরকম আরো যত বিধান আছে, হজের বিধান আছে, হজ যাদের উপর ফরজ হয়েছে, আমরা যদি হজটা সুন্দরভাবে আদায় করতে পারতাম, রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়েছে, রমজানের 30টা রোজা যদি আমরা যথাযথভাবে রাখতে পারতাম, যাকাত যাদের উপর ফরজ হয়েছে, যাকাতটা যদি আমরা সুন্দরভাবে বন্টন করে দিতে পারতাম, হয়তোবা আজকে আমাদের উপর এই নির্যাতন, নিপীড়ন আসতো না। তখন পরিস্থিতি দেখে যদি উল্টা, তখন আমরা তাদেরকে মারতাম, তারা আমাদেরকে মারার সুযোগ পেত না। যখন আমাদের ইমানটা যখন মজবুত হয়ে যাবে,
যখন আমার মুসলমানিত্ব যখন মজবুত হয়ে যাবে, তখন কাফেররা আমাকে দেখে ভয় পাবে, আমি কাফেরদের দিকে ভয় পাবো না। এজন্য আমাদের প্রথম কর্তব্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সমস্ত হুকুম আহকাম গুলো আছে, যে সমস্ত বিধানগুলো আছে, এই বিধানগুলোকে যথাযথভাবে পালন করা। যখনই আমরা আল্লাহর হুকুম আহকাম গুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করব, দেখা যাবে আমাদের দিকে কাফের মুশরিকরা ভয় পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদেরকে সেভাবেই সৃষ্টি করেছিলেন যে তোমাদের দিকে কাফের মুশরিকরা পালিয়ে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি তার বিপরীত, আমাদেরকে কাফের মুশরিকদের দিকে ভয় পেতে হচ্ছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মুসলমানের উপর যখন মুসলমান তাদের ঈমান ভুলে যাবে, যখন মুসলমান তাদের মুসলমানিত্ব ভুলে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর বড় বড় 5টি মুসিবত দিয়ে দিবেন। কয়টি মুসিবত? 5টি মুসিবত দিয়ে দিবেন। বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী বলেন, ইয়াতাকারাবুজ জামান ওয়া ইউকবাদুল ইলম ওয়া ইউলকাশ শুহ ওয়া তাযহারুল ফিতান ওয়া তাকসুরুল হারাজ। 5টি মুসিবতের মধ্যে 1 নম্বর মুসিবত হলো ইয়াতাকারাবুজ জামান, উম্মতের সময়কে সংক্ষিপ্ত করে দেওয়া হবে, উম্মতের সময়কে সংকীর্ণ করে দেওয়া হবে। কিভাবে? এই যে আজকে গত জুমায় আমরা নামাজ পড়েছি, মনে হচ্ছে যেন এই কালকে আমরা নামাজ পড়েছি, সময়টা খুব শর্ট হয়ে যাচ্ছে না? আগের সময়গুলো মনে হতো খুব লম্বা, এক ঈদ আসলে আরেক ঈদ আসলে অনেক সময় লাগতো, মনে হতো আর কি। কিন্তু এখন আমরা যদি পরিস্থিতির দিকে তাকাই, মনে হয় যে কয়েকদিন আগে ঈদ করেছে, আবার সামনে কোরবান চলে আসতেছে, কয়েকদিন আগে জুমা পড়েছে, আবার আজকে জুমা চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো সময় কিভাবে সংক্ষিপ্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উত্তর দিয়েছেন, বছর হয়ে যাবে মাসের মতো, মাস হয়ে যাবে সপ্তাহের মতো, সপ্তাহ হয়ে যাবে দিনের মতো, দিন হয়ে যাবে ঘন্টার মতো, ঘন্টা হয়ে যাবে মিনিটের মতো। এভাবেই সময়কে আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত করে দিবেন। 2 নম্বর মুসিবত হলো ওয়াইকবাদুল ইলম, ইলম উঠিয়ে নেওয়া হবে, ইলম উঠিয়ে নেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইলম কিভাবে উঠিয়ে নেওয়া হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে আবার উত্তর দিলেন, ইলম উঠিয়ে নেওয়া হবে মানে বড় বড় আলেমদেরকে পৃথিবী থেকে উঠিয়ে নেওয়া হবে, বড় বড় আলেমদের মৃত্যু হয়ে যাবে, বড় বড় আলেমরা দুনিয়ার মায়া ত্যাগ করে কবরের জিন্দেগিতে চলে যাবে। এটা হলো 2 নম্বর মুসিবত। যখন আমাদের থেকে বড় বড় আলেমরা চলে যাবেন, যখন আমাদের থেকে বড় বড় আল্লামারা চলে যাবেন, তখন আমাদের সমাজের মধ্যে একটি সংকট তৈরি হবে, আলেম উলামার সংকট। কিসের সংকট? আলেম উলামার সংকট। যখন আমাদের দেশের মধ্যে, গ্রামের মধ্যে, অঞ্চলের মধ্যে আলেম উলামার সংকট দেখা দিবে, তখন আমরা দিনকে দিন বুঝবো না, কোরআন কিভাবে পড়তে হয় আমরা বুঝবো না, কোরআনকে আমরা চিনবো না, ইসলাম চিনবো না। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন না চিনতে একদিন এই দিনকে নিঃশ্বাস করে দিবেন, ধ্বংস করে দিবেন। 3 নম্বর মুসিবত হলো ওয়াইকবাদুল শুহ, সমাজের মধ্যে বোখালতি বেড়ে যাবে। কি বেড়ে যাবে? বোখালতি বেড়ে যাবে। যখন আমরা আমাদের মুসলমানিত্ব ভুলে যাব, যখন আমাদের ঈমানকে আমরা ভুলে যাব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরের মধ্যে বোখালতি বৃদ্ধি করে দিবেন। অর্থাৎ মসজিদ উন্নয়নের জন্য যদি কোনো টাকা পয়সার প্রয়োজন হয়, তখন আমাদের মন ওই টাকাটা দিতে চাইবে না। ইসলামের জন্য টাকা চাইলে মন চাইবে না ইসলামের জন্য কিছু টাকা খরচ করি। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরের মধ্যে বোখালতি সৃষ্টি করে দিবেন। 4 নম্বর মুসিবত হলো ওয়াতাযহারুল ফিতান, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ বেড়ে যাবে, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ বেড়ে যাবে, গুনাহ বেড়ে যাবে, জিনা ব্যভিচার চুরি বেড়ে যাবে। যখন আমরা আমাদের মুসলমানিত্ব ভুলে যাব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে এরকম 5টি বড় বড় মুসিবত চাপিয়ে দিবেন। তার মধ্যে 5 নম্বর মুসিবত হলো ওয়াতাকসুরুল হারাজ, সমাজের মধ্যে কতল মারামারি বেড়ে যাবে, সমাজের মধ্যে মারামারি বেড়ে যাবে। যখন আমরা আমাদের মুসলমানিত্ব ভুলে যাব, তখন দেখা যাবে ভাই ভাই দ্বন্দ্ব, আত্মীয় দ্বন্দ্ব, হুজুরে দ্বন্দ্ব, আছে না নাই? এজন্য সর্বপ্রথম আমাদের মুসলমানিত্ব ঠিক করতে হবে। আমরা যে মুসলমান, এই কথাটা আমাদের সবসময় স্মরণ রাখতে হবে। যদি আমরা আমাদের মুসলমানদের ভুলে যাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর এরকম বড় বড় 5টি মুসিবত দিয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, তো আমাদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবত দিবেন, এই মুসিবত থেকে উত্তরণ পাওয়ার, এই মুসিবত থেকে মুক্তি পাওয়ার কোন উপায় কি আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিবেন না? অবশ্যই শিক্ষা দিবেন। কিভাবে শিক্ষা দিবেন? আমরা
ছোট্ট একটি উদাহরণ যদি আমরা খেয়াল করে আমরা বুঝতে পারবো, যখন একজন মা যখন গর্ভবতী হয় তখন দেখা যায় মার আস্তে আস্তে তার বেদনাটা আস্তে আস্তে বাড়তে থাকে। যত দিন যায়, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, এভাবে যেতে যেতে যখন 8 মাস 9 মাসে যখন তার গর্ভধারণের ভূমিষ্ঠ সময় যখন কাছাকাছি চলে আসে, তখন তার ব্যথাটা আরো বৃদ্ধি পায়। ব্যথাটা আরো কি পায়? বৃদ্ধি পায়। এভাবে আমাদের উপর আজকে ইহুদি মুশরিকরা, কাফের বেদিন আমাদের উপর যে জুলুম অত্যাচার করতেছে, হতে পারে আমাদেরকে জুলুম অত্যাচার করতে 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 যখন আমরা আমাদের পিঠ যখন দেওয়ালে ঠিকে যাবে, তখন হয়তো আমরা আবার ফিরে দাঁড়াতে পারবো, তখন আমরা আবার উঠে দাঁড়াতে পারবো। যখন মানুষকে জুলুম করতে 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 মানুষ যখন অতিষ্ঠ হয়ে যায়, মানুষের যখন আর কোনো উপায় থাকে না, তখন মানুষ একটু দাঁড়াবার চেষ্টা করে না? দাঁড়াবার চেষ্টা করে। হতে পারে আমাদেরকে তারা যে অত্যাচার করতেছে, জুলুম করছে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পক্ষ থেকে কি পরীক্ষা। যদি আমরা এই অত্যাচারকে যদি আমরা কাটিয়ে উঠতে পারি, যদি আমাদের মুসলমানকে আমরা ঠিক করে যদি আমরা আবার রুখে দাঁড়াতে পারি, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন? মুক্তি দিবেন। ওই ঠিক তদ্রুপ যেরকম একজন মায়ের গর্ভের যখন সন্নিকট হয় তখন তার ব্যথাটা বেশি হয়, তখন যে তার ব্যথাটা হয় এটা কি খুশির ব্যথা নাকি দুঃখের ব্যথা? খুশির ব্যথা। যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় তখন সবাই খুশি, দাদাও খুশি, নানাও খুশি, সবাই কি হাসি খুশি। তো মুহতারাম হাজরিন, আমরা আমাদের মুসলমানকে কিভাবে ঠিক করব? আমাদের মুসলমানকে ঠিক করার সর্বপ্রথম যে আমাদের পদক্ষেপ নিতে হবে, সেই পদক্ষেপটা হলো আমাদেরকে কোরআনকে সহিশুদ্ধ করতে হবে। কোরআনকে কি করতে হবে? সহিশুদ্ধ করতে হবে। যদি আমরা আমাদের কোরআনকে শক্তভাবে ধারণ করতে পারি, যদি আমরা আমাদের কোরআনটাকে ঠিক করে পড়তে পারি, যদি আমরা আমাদের কোরআনটাকে সঠিকভাবে আয়ত্ত করতে পারি, বুঝতে পারি, তখন দেখা যাবে আমাদের কোরআন থেকে আমরা আমাদের ডিসিশনটা নিতে পারবো। আমাদের যে খোরাক, আমাদের যে চাহিদা, এই চাহিদাটা আমরা কোথেকে নিতে পারবো? কোরআন থেকে নিতে পারবো। এই জন্য আমাদের সর্বপ্রথম কি করতে হবে? কোরআন পড়তে জানতে হবে। কোরআন পড়তে জানতে হবে। কোরআন পড়ার পাশাপাশি আমাদের কোরআন বোঝার চেষ্টা করতে হবে। কোরআনকে কি করার চেষ্টা করতে হবে? কোরআন বোঝার চেষ্টা করতে হবে। কোরআন যে কি মধুর কোরআন, কি মজার কোরআন! আপনি যদি কোরআনে রিসার্চ করে অবাক হয়ে যাবেন। কি সুন্দর আল্লাহর এই গ্রন্থ, কি সুন্দর আল্লাহর এই কোরআন! আপনি যদি কোরআনের মধ্যে তাকান, পশুর নামে সূরা পাবেন, মাকড়সার নামে সূরা পাবেন, হাতির নামে সূরা পাবেন, পিপিলিকার নামে সূরা পাবেন, মৌমাছির নামে সূরা পাবেন, এমনকি মানুষের নামেও সূরা পাবেন। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু সমাধান দিয়ে দিয়েছেন। আপনি যদি কোরআন খুলেন, দেখেন সূরা ফিল আছে না নাই? ফিল মানে কি? হাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে হাতির নামে একটা সূরা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার আপনি যদি কোরআন আরো কয়েক পৃষ্ঠা উঠান, দেখবেন পিঁপড়ার নামে সূরা। কিসের নামে সূরা? সূরাতুন নামাল। নামাল মানে পিঁপড়া। পিঁপড়ার নামে সূরা আপনি পেয়ে যাবেন। আবার মৌমাছির নামে সূরা, মাকড়সার নামে সূরা, আনকাবুত। আনকাবুত মানে কি? মাকড়সা। আপনি কোরআনে মাকড়সার নামে সূরা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের নামে সূরা দিয়েছেন। সূরাতুন নাস আছে না নাই? কুল আউযু বিরাব্বিন নাস। নাস মানে মানুষ। নাস মানে কি? মানুষ। আবার আপনি যদি কোরআনের মধ্যে দেখেন, সূর্যের নামে সূরা পাবেন, চন্দ্রের নামে সূরা পাবেন। সূর্যের নামে সূরা সূরাতুশ শামস আছে না নাই? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। কি সুন্দর আল্লাহর গ্রন্থ, কি সুন্দর মিলিয়ে মিলিয়ে পড়া। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। সুবহানাল্লাহ। আবার যদি আপনি কোরআনের মধ্যে তাকান, নক্ষত্রের নামে সূরা পাবেন। ওয়ান নাজমু ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। সুবহানাল্লাহ। চন্দ্রের নামে সূরা আছে না নাই? ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুন মুস্তামির। কি সুন্দর আল্লাহর এই গ্রন্থ! মক্কার লোকেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, আপনি যে নবী দাবি করেন, আমরা এটা কিভাবে বিশ্বাস করব? আমরা এটা কিভাবে বিশ্বাস করব? আমরা আপনাকে একটু পরীক্ষা করতে চাই। কি করতে চাই? একটু পরীক্ষা করতে চাই। আপনি যে সত্য নবী, আমরা আপনাকে একটি পরীক্ষার মাধ্যমে আমরা ফয়সালা করব। পরীক্ষাটা কি? মক্কার লোকেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা আবদার করলেন। কি আবদার করলেন? ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার।
আপনি যদি আকাশে পূর্ণিমা চাঁদটাকে ফেটে দুভাগ করে দেখাতে পারেন তাহলে বিশ্বাস করবো আপনি নবী। আর যদি আপনি দেখাতে না পারেন তাহলে আপনি নবী নও। বিশ্বনবী হয়রান হয়ে গেলেন, এটা কিভাবে সম্ভব? বিশ্বনবী হয়রান মনে আল্লাহর দিকে, আকাশের দিকে তাকালেন। কোথায় তাকালেন? আকাশের দিকে তাকালেন। আর আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি বলতে থাকলেন, হে আল্লাহ, আমাকে এই কাফের মুশরিকদের কাছে আপনি লজ্জিত করিয়েন না, আমাকে তার কি সমাধান বের করে দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশের দিকে তাকালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে গ্রিন সিগন্যাল দিলেন। কি দিলেন? গ্রিন সিগন্যাল দিলেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মন গড়া কোনো কিছু বলতেন না, উপর থেকে সিগন্যাল আসে তারপরে বলতেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসতো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে কি করে দিতেন? বন্টন করে দিতেন, আমাদের মাঝে প্রচার করতেন। তখন বিষ্ণু বললেন, অবশ্যই আমি দেখাতে পারবো, অবশ্যই আমি দেখাতে পারবো। তখন বিশ্বনবী হাতের আঙ্গুলটাকে, শাহাদাত আঙ্গুলটাকে আকাশের দিকে তুলে বিসমিল্লাহ আল্লাহু এরকম করলেন, সাথে সাথে আকাশের পূর্ণিমা চাঁদটাকে ফের দুভাগ করে দিল। কে? চাঁদের এক খণ্ড চলে গেল আবু কুবাইসে। কোথায়? আবু কুবাইসে, আউয়ালু জাবাল ফিল আলাম, পৃথিবীর প্রথম পাহাড়। এই পাহাড় থেকে অন্যান্য মাউন্টেন রেস, এই যে আলাস্কা পর্বতমালা, তুরে সাইনা, সিলসিলাতুল জিবাল, এই সমস্ত পাহাড়ের রেঞ্জগুলো আবু কুবাইস থেকে ঘরে বেশি সরিয়ে দিয়েছে কে? চাঁদের এক খণ্ড চলে গেল আবু কুবাইসে, আরেক খণ্ড চলে গেল জাবাল কোয়ানের ভিতরে। মক্কার লোকের দিকে তো অবাক, কি আজীব তামাশা, চাঁদকে দুভাগ করে ফেললো, আবার এই চাঁদকে মিলিয়ে দিল। সুবহানাল্লাহ। এই ঘটনাটা কোরআনের মধ্যে যেরকম এসেছে, বিজ্ঞানীরাও এই চাঁদের উপর রিসার্চ করে এটির সত্যতা প্রমাণ পেয়েছে। কিভাবে? এই চাঁদের মধ্যে প্রথমে নেমেছিল নীল আর্মস্ট্রং। কি নেমেছিল? নীল আর্মস্ট্রং 1969-এ নাসার একটি স্টেশন থেকে একটি স্পেস শাটল দিয়ে তারা চলে গিয়েছিল চাঁদে। তারা 3 বন্ধু মিলে তারা চাঁদে চলে গিয়েছিল। নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন, এডউইন অল্ড্রিন, তারা 3 বন্ধু মিলে তারা চলে গেল চাঁদে। চাঁদে তারা নামলো, দীর্ঘ সফর, প্রচন্ড ক্ষুধা, খাওয়ার কিছু নেই, তাদের পকেটে ছিল চকলেট তারা খেলো। সুবহানাল্লাহ। নীল আর্মস্ট্রং খেয়াল করে দেখে চাঁদের ওই মাথা থেকে এই মাথার মাঝখানটাতে ফাটিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ হুকুমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাটিয়েছেন। আবার ওই চাঁদের মধ্যে সে একটি মিউজিক শুনতে পেয়েছিল। কি শুনতে পেয়েছিল? একটি মিউজিক শুনতে পেয়েছিল। কিন্তু পৃথিবীতে এসে সে মিউজিকের ক্যাসেট অ্যালবাম, সেই মিউজিক সে কোথাও খুঁজে পায় না। হঠাৎ একদিন আমেরিকার একটি প্লেয়ার হয়ে সে হেরে যাচ্ছিল, হঠাৎ দেখে মিউজিকটা বাজে যেটা সে চাঁদে শুনতে পেয়েছিল। সুবহানাল্লাহ। সে মসজিদের পাশ দিয়ে হেরে যাচ্ছিল, সে দেখছে একজন লোক কানের মধ্যে দুহাত দিয়ে মিউজিকটা বাজায়। আসলে এটা কি মিউজিক না আজান? আজান। সেই মুয়াজ্জিনকে ডেকে বলে, তুমি এত বড় সিঙ্গার, এত বড় মিউজিশিয়ান, তোমার গান, তোমার আওয়াজ চাঁদে বাজে, কি এটা? সে বলে, এটা গান নয়, এটা আওয়াজ নয়, এটা হচ্ছে, এটা গান নয়, এটা হচ্ছে আজান। সুবহানাল্লাহ। সে আজানের জন্য আজান আসে না নাই? কিন্তু আমাদের মধ্যে একদল আছে আজানের জন্য ভালো লাগে না, আজান শুনলে আমাদের কান চুলকে, আছে না নাই? এরকম কিছু নাস্তিক সমাজের মধ্যে আছে না নাই? ইসলাম ভালো লাগে না, আলেমের মধ্যে তাদের ভালো লাগে না, মুসলমান দেখে তাদের ভালো লাগে না, তারা বিশ্বনবীকে গালি দেয়। তারা কাকে গালি দেয়? বিশ্বনবী গালি দেয়। বিশ্বনবী গোটা বিশ্বকে শিখিয়েছে সভ্যতা, সংস্কৃতি, সিভিলাইজেশন। এই মহান মানুষটাকে যারা গালি দেয়, মানুষের তারা পড়তে পারে না। আপনি যদি ব্রিটিশ মিউজিয়ামে ঢোকেন, দেখবেন সাদা পাথরের ফলকে লেখা, এজ এ ফাদার, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad is the sovereign of the world. পিতা হিসেবে, নেতা হিসেবে, শিক্ষক হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একজন সুপারম্যান। এই মহান মানুষটিকে যারা গালি দেয়, মানুষের কাছে করতে পারে, পৃথিবীতে যারা সন্তান চিল্লা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এই ঘটনা বলার উদ্দেশ্য হলো আমরা যে কোরআন শিখবো, এই কোরআন যে সত্য, এই কোরআন যে সত্য বাণী, এটা আমরা বুঝবো কিভাবে? এরকম কিছু মুজিজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রকাশ পেয়েছে, যে মুজিজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেরকম আমরা কি পেলাম? শক্কে কমর, অর্থাৎ চাঁদ বিখণ্ডিত হওয়ার কাহিনী। আপনি যদি বিশ্বাস না হয়, আজকে আপনি গুগলে চার্জ দিয়ে দেখেন, ইউটিউবে চার্জ দিয়ে দেখেন, সূরাতুল কমরের তাফসীর দেখেন, তার অর্থ আপনি বোঝার চেষ্টা করেন, দেখবেন এখানে আপনি ঘটনাটা পেয়ে যাবেন। তারপরে সূরা ফিল দেখেন, সূরা নাস আপনি গুগলে চার্জ দিয়ে দেখেন, কি সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনটাকে সৃষ্টি করেছেন। এই কোরআন নাযিল হওয়ার প্রেক্ষাপট দেখেন, আপনি সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনের মধ্যে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত মানুষের মধ্যে, সমস্ত জীবজন্তুর মধ্যে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। কি করে সৃষ্টি করেছেন? শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। এজন্য আমাদের কর্তব্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কি করা? ইবাদত বন্দেগী করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত হুকুম আহকামগুলো দিয়েছেন সেগুলো সঠিকভাবে পালন করা। যে সমস্ত কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন, নামাজ পড়তে বলেছেন, কোরআন পড়তে বলেছেন, হজ করতে বলেছেন, এই সিস্টেমগুলো, এই জিনিসগুলোকে যখনই আমরা শক্তভাবে ধারণ করব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরটাকে খুলে দিবেন, আমাদের ঈমানটাকে বাড়িয়ে দিবেন, আমাদের মুসলমানিত্বকে আরো বাড়িয়ে আমাদেরকে পাক্কা ঈমানদার বানিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ মুসলমানের মধ্যে দাখিল হয়ে যাও, তোমরা পরিপূর্ণ ঈমানদার হয়ে যাও, তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। যদি আমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যদি মারা দিতে না পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কি জবাব দিব? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তো শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, এত দামি করে সৃষ্টি করেছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা হেরে যাই, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা জবাব দিতে না পারি, তাহলে আমাদের মধ্যে হতভাগা আর কে আছে? এজন্য সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবসময় দুরূদ পড়তে হবে, এই আমলটা আমাদের সবসময় জারি রাখতে হবে। যখন আমরা কোনো গুনাহ করে ফেলবো, তখন আল্লাহ পাক রব্বুল কাছে কেঁদে কেঁদে চাইতে হবে। যখন আমরা নামাজ ছেড়ে দিব, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনি দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া অবশ্যই কবুল করবেন।